নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ বৃদ্ধি নিয়ে কর্মীদেরকে চমক দিলেন পশ্চিমবঙ্গ সরকার এবং সেই সঙ্গে আপডেটটি উঠে আসছে 7% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং যেটা বাজেটে অর্থাৎ 12 ফেব্রুয়ারি বাজেটে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, আরও 4% ডিএ বৃদ্ধি করা হবে, অর্থাৎ 14 আর 4 18% হারে মহার্ঘ ভাতা পাবেন 1 এপ্রিল থেকে। এরপরই সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভের দানা সৃষ্টি হয়েছে এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা যুক্তি খাড়া করেছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কীভাবে সরকারি কর্মীদের দিয়ে দিচ্ছে, এর উত্তরে মুখ্যমন্ত্রীর কোনো জবাব নেই। আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কোনো রকম উত্তর মিলছে না এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন ডিএ বৃদ্ধি নিয়ে, এর উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্তরও আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং যেখানে যুক্তি খাড়া করে যে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে, এমনটাই যুক্তি খাড়া করেছেন এবং সেই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, কোনো শুনানি হচ্ছে না। এর ফলে ক্রমশ হতাশ হয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং হতাশ হচ্ছেন, কিন্তু একদিকে সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে সরকারি কর্মীরা ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন এবং এমতাবস্থায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের শান্ত করার জন্য এবং সামনে ভোটকে ঠিকঠাক রাখার জন্য আবারও 7% ডিএ বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে নবান্নে মিটিং সেরেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং খুব শীঘ্রই এটা প্রতিফলিত করবেন ডিএ বৃদ্ধি করতে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।